আরজিকর হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। শনিবার বিকেলে ডিওয়াইএফআই এর কর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকতে গেলে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেয়। এরপরেই তাদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে লাগলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ডিওয়াইএফআই কর্মীদের একে একে ধরপাকড় শুরু করে। কাউকে আবার টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ, আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে একের পর এক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম হাসপাতালে চলছে কর্মবিরতি। এই কর্মবিরতির ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ রোগীরা। অনেক ক্ষেত্রে দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। কলকাতার ঘটনার প্রভাব পড়ছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও, যদিও প্রতি ক্ষেত্রে জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশ আন্দোলনকারী সংঘর্ষের অনক্ষেত্র আরজিকর হাসপাতাল, আর সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখুন সেই বিক্ষোভের ছবি। আরজিকর হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। শনিবার বিকেলে ডিওয়াইএফআই এর কর্মীরা হাসপাতালের ভিতরে ঢুকতে গেলে পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেয়। এরপরেই তাদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে লাগলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ডিওয়াইএফআই কর্মীদের একে একে ধরপাকড় শুরু করে। কাউকে আবার টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ, আর তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে একের পর এক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তারেরা। কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম হাসপাতালে চলছে কর্মবিরতি। এই কর্মবিরতির ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ রোগীরা। অনেক ক্ষেত্রেই দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। কলকাতার ঘটনার প্রভাব পড়ছে জেলা হাসপাতালগুলিতেও, যদিও প্রতি ক্ষেত্রেই জরুরি পরিষেবা বিভাগগুলি খুলে রাখা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশ আন্দোলনকারী সংঘর্ষের অনক্ষেত্র আরজিকর হাসপাতাল, আর সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।
আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পথে নামেন শহরের ডাক্তাররা। কলকাতার শিশুমঙ্গল হাসপাতাল থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করে ফের শিশুমঙ্গল হাসপাতালে ফিরে আসেন তাঁরা। মিছিলে সামিল হন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার প্রত্যেকে। রাস্তায় নামা ডাক্তারদের একটাই দাবি, আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনার পর তড়িঘড়ি পোস্টমর্টম করার বিষয়টিকেও সন্দেহের চোখে দেখেছেন প্রতিবাদী ডাক্তাররা। কোনো কিছু ধামাচাপা দেওয়ার অর্থাৎ তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে, এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা। একই সঙ্গে যে সেমিনার হলে ওই ডাক্তারি ছাত্রের দেহ পাওয়া গিয়েছে সেখানে সিসিটিভি না থাকার বিষয়টি নিয়েও সরব হয়েছেন তারা। যদিও এই ঘটনায় রাজ্যে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, যদিও কোনোভাবেই মুমূর্ষু রোগীদের চিকিৎসায় এর প্রভাব পড়ছে না বলেই দাবি করেছেন প্রতিবাদী ডাক্তাররা। একই সঙ্গে হাসপাতালে নিজেদের নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তিত তারা। बढ़िया विजुअल है पूरा रास्ता। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।